আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবহাওয়ার সন্ধ্যাকালীন আপডেটে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। হতে চলেছে আবহাওয়ার বিশাল পরিবর্তন। এবার একে একে বিস্তারিত দেখে নেব। এই মুহূর্তে কিন্তু দেশের বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে। অলরেডি কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আগে থেকে পূর্বের আপডেট মতো। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। অলরেডি ঢাকা, বরিশাল, চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে পূর্বের আপডেট মতো। এই মুহূর্তে বরিশাল এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রামের উপকূল অঞ্চল, পার্বত্য অঞ্চলে অলরেডি বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে। এখনও যেই মেঘের উপস্থিতি রয়েছে তার প্রভাবে বরিশাল এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে রাত্রি 10টার মধ্যে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চলে পাতলা মেঘ স্থিরভাবে রয়েছে। তো এখানে এই সমস্ত অঞ্চলে যে কোনো মুহূর্তে ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটানোর সম্ভাবনাও রয়েছে। তো রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট কিন্তু পাতলা মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে। এই সমস্ত অঞ্চলে নতুন করে মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। নতুন করে মেঘ ঘনীভূত হলে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে। তবে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে স্থানীয় মেঘ ঘনীভূত হতে লক্ষ্য করা যাচ্ছে। তো খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল এই সমস্ত অঞ্চলে হালকা কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে। এদিকে রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ এই সমস্ত জেলার কিছু কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা কালো বৈশাখীও হতে পারে কিছু কিছু অংশে এই মুহূর্ত থেকে রাত্রি 10টার মধ্যে। অলরেডি বরিশালের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির মেঘ রয়েছে, বিশেষ করে উপকূল অঞ্চলের দিকে। এছাড়াও নতুন করে স্থানীয় মেঘ ঘনীভূত হলে তা উত্তর দিক হইতে বরিশাল বিভাগে ফের প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান এই সমস্ত অঞ্চলে কিন্তু ক্রমাগত মেঘের প্রবেশ ঘটতে চলেছে, যার প্রভাবে এই মুহূর্ত থেকে রাত্রি 10টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত অঞ্চলে। তো ভিউয়ার্স, আপডেট তৈরির সময় কিন্তু অলরেডি কিন্তু আবারও খুলনা বিভাগে মেঘ ঘনীভূত হয়েছে, যা ক্রমশই বরিশালের দিকে অগ্রসর হতে চলেছে। চলে যাব তাপমাত্রার দিকে। তো লাইভ ট্র্যাকিং এর উপর আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাল্লাহ। এবার হু হু করে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। আগামীকাল থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 31শে মার্চ হইতে কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ এবং কিছু অঞ্চলে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল, চট্টগ্রাম এবং বরিশালের বেশ কিছু অঞ্চলে। মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে, এবং খুলনা এবং রংপুর কিছু অঞ্চলে মাঝারি, কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল, রাজশাহী সহ 39 থেকে 40-এর মধ্যে আপডাউনের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের মেহেরপুর, লোহাগাড়া এই সমস্ত অঞ্চলে 38 থেকে 40-এর মধ্যে আপডাউন করার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় 34 থেকে 36-এর মধ্যে আপডাউন করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলের দিকে। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।